আমি মুন্না রায়। আজকে আমি যাব রামপুর দাসপাড়া, সেখানে দুর্গাপূজা দেখতে। সেখানে পূজা দেখতে অনেক মানুষের ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যে আমিও গেলাম। সেখানে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মন্দিরের গেটটা খুব ছোট ছিল, তাই যাওয়ার খুব অসুবিধা ছিল। এভারেজ জয় করা মনে হয় খুব সহজ ছিল, কিন্তু সে মন্দিরে প্রবেশ করা অনেক কঠিন ছিল। অনেক কষ্টের পর মন্দিরের ভিতরে ঢুকলাম। এখন মন্দিরের পূজার থিম দেখব। সম্মানিত সকল ভক্তবৃন্দদের জানাই রামপুর দাসপাড়ার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্রচন্দ্র দাস ও কমিটির সকল সদস্যগণের পক্ষ থেকে শিউলি শোভিত শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের পরিবেশনা অসুর বধ। প্রতিমা শিল্পী সুবোধ দেবনাথ ও তার দল। থিম পরিচালনায় সুবোধ দেবনাথ ও প্রদীপ রায়। আলোকসজ্জা ও ইভেন্ট পরিচালনায় সাহা ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড পরিচালনায় কুমার সাউন্ড। সার্বিক সহযোগিতায় রামপুর দাসপাড়ার সকল ভক্তবৃন্দ। আমাদের বেশ সব অনুষ্ঠানে কেন আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? মন্ত্র তো মূল মন্ত্র, বেদ মন্ত্র বিনা যজ্ঞ করো কি করে? শেষ হচ্ছে বেদ বিনা মহাবিনাশ করবো আমি। একসময় সুন্দর ভীষণভাবে অসুরের সংহারের জন্য মা কৌশিকের উপর আবির্ভূত হন। তখন সুন্দর অসুরদের সেনাপতি দল চন্দ্র ও মল্লেশ্বর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সে সময় মায়ের কুৎসীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়নে। সেই সময় মায়ের মন্দির থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুন্ডা। আমি রক্ত দিয়েছি সমগ্র জগৎকে, যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। যে চন্দ্রবন্ধুকে হত্যা করেছ, ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তোর ইচ্ছে কখনো পূরণ হবে না।
মহিষাসুর ছিল অনেক অত্যাচারী অসুর। সে বন্ধুদের কাছে অমৃত লাভের আশায় ধ্যান শুরু করে। আজ আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নেব। ॐ ब्रह्माय नमः। 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 আমি তোমার কঠোর তপস্যায় দুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করবে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ নিতে। কোথায় সেই মহাসুর?